ছবিতে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে কোটিপতির ছেলে একমাত্র, তার নাম হচ্ছে রাজ। তো চলুন শুরু করা যাক গল্পটি। মিটিংটা শুরু হয়ে যাবে, তাতে যাই তো দেখি তো কয়টা বাজে। আমার ঘড়ি কোথায়? হ্যালো সামিয়া। হ্যালো, আমার তো সেই 1.5 কোটি টাকা দামের ঘড়ি আমি ইংল্যান্ড থেকে যে অর্ডার দিয়ে আনিয়েছিলাম, ওই ঘড়িটা তো হারিয়ে গিয়েছে। এখন আমি কি করব? রাজে ভাইয়া, তুমি একটা কাজ করো, তুমি সব পুলিশকে কল দাও, তারপরে দেখো তুমি কি করতে পারো। যেভাবে হোক আমার সেই ঘড়িটা খুঁজে পেতে হবে। যেভাবেই হোক এটা বের করতে হবে, অনেকগুলো টাকার ব্যাপার। হ্যালো পুলিশ। হ্যালো, আমার 1.5 কোটি টাকা দামের ঘড়ি হারিয়ে গিয়েছে। আপনাদের যে কত টাকা লোক আমি দিব, কিন্তু তাড়াতাড়ি করে আমার ঘড়িটা খুঁজে বের করার চেষ্টা করুন। হ্যালো বলু, কাম হিয়ার। স্যার, আপনার কি মাথা গরম হয়েছে? আপনার কি পেট গরম হয়েছে? মাথা গরম হলে মাথায় বরফ দিই। পেট গরম হলে শরবত দিই না। আমি তোমাদের এইসব বলেছি? আমাদের হাতে একটা বড় কাজ এসেছে। আর আপনার কিছু বলা লাগবে না, আপনার পেট গরম হয়েছে। আমরাই বলছি, আপনার মনে কথা শুনে নিয়েছি। একটা ছেলের কোটি টাকার ঘড়ি হারিয়ে গিয়েছে, এটা আমাদের বের করতে হবে। হ্যাঁ, লেটস গো। এবারে আর চলতে পারে না, এবার মাসিক বেতন আরো বাড়িয়ে নিব। কেসের জন্য 50 লক্ষ টাকা চাইবো। ঠিক বলেছিস, আমাদের টাকাটা নেওয়াই লাগবে। স্যারকে 10 লক্ষ দিব, বাকিকে 20-20 করে আমরা ভাগ করে নেব। হ্যাঁ ঠিক আছে। আর আমার তো কিছু পারলাম না। গর্দভ কোথাকার, তোদেরকে এইভাবে টাকা দিয়ে পুষছি, পেলাম না। কি করবো আমরা? বারবার খুশি তোমরা চেষ্টা চালাও, নাহলে আমাদের টাকা পারবো না। চেষ্টা চালা যাও তোমরা। ঠিক আছে স্যার। স্যার, একটা কাজ তো আমাদের এখনো বাকি, তো ওই ছেলে বাড়িটাই শেষ করিনি। চলো স্যার, দেখেন তো আমি বাথরুমে ঘড়িটা বেশি, এই ঘড়িটা নাকি দেখেন তো স্যার। হ্যাঁ, এটা আমার ইয়া দিছিল, বুদ্ধি দিব। হ্যাঁ স্যার, চলে আমরা একটা করে নিয়ে নে, আরেকটা দিয়ে দিই। না, এটা আমার আইনি কর্তব্য। মনে করছিলাম 10 লক্ষ টাকা দিব, এবার তো 1 টাকা দেবো না। আমি আর গোলু ভাগ করে টাকা নিয়ে নেবো 50। এই তুই কিছু বললি? স্যার, আমি কিছু বলিনি। স্যার, পেয়েছেন আমার ঘড়িটা? হ্যাঁ, এই যে আপনার ঘড়ি এটা। থ্যাংক ইউ। আপনাদের কত টাকা চা পানি খাওয়ার খরচ দিতে হবে? 60 লক্ষ টাকা লাগবে। আমি তো তোদের 1 লক্ষ টাকা দিব। এইটা ঘুড়ি ওয়াশরুমে রেখেছে, আমরা তো ভেবেছি ডাকাতের মনে নিয়ে গেছে, আমাদের 60 লক্ষ টাকা দিতে হবে। বের করা আছে 60 লক্ষ টাকা, তো আমার কাছে কোনো ব্যাপারই না। আমি এখনই আপনাদের ব্যাংকে পাঠিয়ে দিচ্ছি টাকা। ওকে। ওই তো রাজ ভাইয়া, কি হলো? আর তো কিছু বলো না যায় তো। রাজ ভাইয়া, যে ঘড়িটা হারাইছে তারপর তা কিছু বললে না। হ্যাঁ, সেটা আমি কালকে পেয়েছি। এই দেখো। কত টাকা লাগবে ঘুরে? 60 লক্ষ টাকা। ও 60 লক্ষ, তোমার কাছে তো কোনো ব্যাপারই না। হ্যাঁ ঠিক বলেছিস, আমার তো কোনো আমার টাকার অভাবই নাই। কোথায় পাইলো পুলিশ? অ্যাকচুয়ালি আমার ঘড়িটা ওয়াশরুমে ছিল, কারণ আমি কাপড় চোপড় চেঞ্জ করতে যেয়ে ঘড়িটা ওয়াশরুমে ফেলে দিয়ে চলে আসছিলাম। কি আর করার, এরকম মন ভোলা, আমি কি করবো? এই না, তার মন কত ভাব, টাকা থাকলে যা হয়।